নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। S-400 এর যে ভূমিকা অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তার কি ভূমিকা সেই নিয়েই কিন্তু ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশিত হয়েছে এবং সেই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে S-400 কিভাবে কাজ করে সেই কাজ কিন্তু সমস্ত দিক থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বায়ুশক্তি 2026-এর যে মহড়া, সেই মহড়ার আগে কিন্তু এই ভিডিও প্রকাশিত হয়েছে এবং যে ভিডিওতেই কিন্তু এই যে S-400 কিভাবে কাজ করে সেই কাজ করার বিষয় ইতিমধ্যেই দেখানো হয়েছে। একেবারে লক্ষ্যবস্তুকে টার্গেট করে এই S-400 এবং সেই লক্ষ্যবস্তুকে টার্গেট করার পর কিন্তু ধ্বংস করে দেওয়া হয় সেই লক্ষ্যবস্তুকে। এবং S-400 এর যে এই কাজ, সেই কাজের যে ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হওয়ার পরে কিন্তু অবশ্যই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনরা তারাও কিন্তু যথেষ্টই প্রশংসা করছেন এই S-400 এ। অবশ্যই এই যে S-400 আমরা দেখেছিলাম যে অপারেশন সিঁদুরের সময় কিভাবে কাজ করেছিল এবং ভারতের সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু জানানোই হয়েছিল যে এই যে S-400 অর্থাৎ সুদর্শন চক্র, যার নাম দিয়েছে ভারত, সেই সুদর্শন চক্র কিন্তু যেভাবে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করেছিল সেই কথাও কিন্তু আমরা দেখেছিলাম ভারতের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল, সেই ছবি প্রকাশিত হয়েছিল। তবে S-400 সুদর্শন চক্র কিভাবে কাজ করে সেই কাজ করার যে ভিডিও, সেই ভিডিও ইতিমধ্যেই কিন্তু ভারতীয় সেনার পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে এবং সেই ভিডিও দেখেই কিন্তু প্রত্যেক মানুষ তারাও কিন্তু এই প্রশংসা ইতিমধ্যেই করছেন যে, এবং একই সঙ্গে তারা কিন্তু এই যে তার কাজ বাস্তব ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে নামলে কিভাবে S-400 কাজ করে তার কাজ দেখে কিন্তু সাধারণ মানুষজন তারাও কিন্তু অত্যন্ত মুগ্ধ। অবশ্যই এই যে সুদর্শন চক্র বলে নাম যে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, আমরা জানি যে মহাভারতের যে সুদর্শন চক্র তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অবশ্যই মাইথোলজিক্যাল ক্ষেত্রে, এবং ভগবান বিষ্ণুর যে অস্ত্র হিসেবে আমরা দেখে থাকি এই সুদর্শন চক্রকে। এবং সেই কারণেই, সেই কথা ভেবেই কিন্তু এই S-400 এর নাম সুদর্শন চক্র দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে এই যে S-400 রয়েছে, সেই S-400 কিন্তু বায়ুশক্তি যে 2026-এর মহড়া রয়েছে সেই মহড়ার মধ্যেও কিন্তু সেগুলিকে দেখানো হবে এবং তার আগেই মূলত এই ভিডিও কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে। তবে এই যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেই ক্ষেপণাস্ত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শক্তিশালী হিসেবেও কিন্তু বলা হয়েছে। এবং এই যে S-400 সুদর্শন চক্র তা কিভাবে কাজ করে একবার আপনাদের জানাবো। দূরপাল্লার লক্ষ্যবস্তু শনাক্ত করে তা দেখানোও হয়েছে এবং ফুটেজে দেখা যাচ্ছে যে লঞ্চারটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করার আগে রাডারটি একটি আগত বিমানকে চিহ্নিত করেছে, অর্থাৎ প্রথমেই লক্ষ্যবস্তুকে চিহ্নিতকরণ করা। এবং বায়ুসেনা আরও উল্লেখ করেছে যে তাদের যে সাম্প্রতিক মিশন, অর্থাৎ যেমনটা আপনাদের বলছিলাম বায়ুশক্তি 2026-এর যে মহড়ায় প্রতিটি প্রযুক্তিগত মানদণ্ড কিন্তু অর্জন করেছে সে। বায়ুসেনা এটাও জানিয়েছে মহড়ার সময় সব লক্ষ্যবস্তুকে নিরপেক্ষ করা হয়েছিল, যা ক্ষেপণাস্ত্রটি কতটা নির্ভুল তা দেখার জন্যই কিন্তু এই নিরপেক্ষ করা হয়েছিল অন্যান্য লক্ষ্যবস্তুকে। এবং ভারত মূলত তার যে আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক উন্নত করার জন্য রাশিয়ার যে এই ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রকে অবশ্যই ইউজ করবে। এবং আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুরের সময় যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করার জন্য ভারতের ব্যবহার করেছিল। অবশ্যই পরবর্তীতেও যে S-400 আরও বেশি করে কাজ করবে এই সব ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যে যদি কোনো সংকটজনক পরিস্থিতি আবির্ভূত হয় সেই পরিস্থিতিতেও যে S-400 একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে যে শত্রুপক্ষকে ধ্বংস করবে তা কিন্তু বলাই বাহুল্য। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।